পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান তার সরকারি বাসভবনের সামনে পরিত্যক্ত ও পতিত জমিতে বিভিন্ন প্রজাতির সবজি চাষ করে চমক সৃষ্টি করেছেন। শুধু তাই নয়, চাষকৃত সবজি সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে উপহার স্বরূপ বিতরণও করেছেন। সরজমিনে ঘুরে দেখা গেছে তার এই বাগানে পুঁই শাক, কমলি শাক, লাল শাক, ডাঁটা শাক, ঢেঁড়স, বেগুন, শশা সহ নানা ধরনের শাকসবজি চাষ করা হয়েছে, যা সম্পূর্ণ সার ও কীটনাশক মুক্ত। নিজ কর্মক্ষেত্রের পাশাপাশি নিজেই বাগানের পরিচর্যা করেন। একদিকে যেমন পরিবারের পুষ্টির চাহিদা মেটানো হচ্ছে, অন্যদিকে সাধারণ মানুষের মাঝে এই শাকসবজি বিতরণ করে হয়ে ওঠেন পঞ্চমুখ। উপজেলার সহকারী কমিশনার মোহাম্মদ নাসিম রেজা বলেন, তিনি সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি অবসর সময় সবজি গাছগুলো পরিচর্যা করেছেন এবং তা উপভোগও করছেন। সরকারের নির্দেশনা ছিল যে আমরা এগুলা সকল পরিত্যক্ত জায়গা যেন আমরা উৎপাদন ব্যবস্থার ভিতরে অন্তর্ভুক্ত করি। তো সরকারের সেই নির্দেশনা মোতাবেক স্যার এখানে পদায়িত হয়ে আসার পরে আমাদের নানা ধরনের সবজি চাষের উদ্যোগ নিয়েছে। এই টোটাল উপজেলা কম্পাউন্ড যেটা রয়েছে, এই পুরো কম্পাউন্ড জুড়ে পুকুর পাড় এবং ইউনো বাংলোর ভিতরে চেয়ারম্যানের বাংলো সহ যে সকল পরিত্যক্ত জায়গা, যত জায়গা ছিল সব জায়গা পরিষ্কার করে বিভিন্ন ধরনের সবজি চাষ হয়েছে। আপনারা দেখতে খেয়াল করলে দেখবেন যে লাউ, শশা, মরিচ, এর বাইরে আমাদের পাতাকপি, ফুলকপি এবং তরমুজ সহ যত ধরনের সবজি আছে, এই সবজিগুলা কীটনাশক এবং সারবিহীন ভাবে আমাদের জৈব সার ব্যবহার করে আমাদের ইউনো স্যার চাষের উদ্যোগ নিয়েছেন। আমি মনে করি যে সরকারের যে নির্দেশনা, এই নির্দেশনার আলোকে এই উদ্যোগটি অত্যন্ত ভালো একটি উদ্যোগ হয়েছে, যেটি আমাদের উৎপাদন ব্যবস্থা সহ সকল পর্যায়ে ভালো ভূমিকা রাখছে। বিশেষত আমরা উপজেলা কম্পাউন্ডে যারা আছি, আমরা নিয়মিত এই জায়গা থেকে আমরা ফ্রেশ সবজি পাচ্ছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান বলেন, 1 ইঞ্চি জমি অনাবাদি রাখা যাবে না। সরকারের এমন নির্দেশনা ও বাস্তবায়নে ও মানুষকে উদ্বুদ্ধ করতে উপজেলা পরিষদে পতিত জায়গা বিষমুক্ত শাকসবজি চাষ শুরু করেছে। আমি 1 অক্টোবর এই বাংলোতে উঠি এবং বাংলোতে ওঠার পরে আমি দেখলাম যে এখানে প্রচুর জায়গা রয়েছে, কিন্তু সেই জায়গাগুলো পতিত। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়, এবং আমি রাঙ্গামাটিতে এই চাষাবাদের সাথে যুক্ত ছিলাম এবং আমার এটা প্যাশন বলতে পারেন। তো তখন আমি এখানের যে বিভিন্ন গাছপালা যেগুলো ছায়া হয়েছিল, সেই গাছগুলো প্রথমে কাটার ব্যবস্থা করি এবং আমাদের যে আঙিনাগুলো আছে বাংলোর 2 পাশে এবং পিছনের যে বর্ধিত অংশটুকু আছে, সেগুলোতে আমি কিছু নতুন মাটি দিই এবং মাটি দিয়ে তখন আমার এখানে যে শীতকালীন সবজি ক্যাপসিকাম, এই সবগুলো চাষাবাদ আমি নিজে থেকেই করেছি। এবং দিঘির পাড়টা এসে দেখলাম যে অনেক অবহেলিত এবং অনেক ময়লা আবর্জনা পড়ছে। আর এই দিঘির পাড়টিতে বিশেষ করে আমাদের বয়স্ক লোকজন যারা রয়েছেন, যারা বিভিন্ন রোগাক্রান্ত, তারা প্রায় ব্যায়ামের উদ্দেশ্যে এখানে হাঁটাহাঁটি করেন এবং আমি বলবো যে এখন সবাই কম বেশি এখানে ঘুরতে আসেন। তিনি আরো বলেন, পর্যায়ক্রমে উপজেলার সকল সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিয়ন পরিষদে পতিত জায়গাতেও চাষাবাদের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি যার যার বাড়ির ছাদে, আঙ্গিনায়, বাড়ির আশেপাশে পরিত্যক্ত জায়গা ফেলে না রেখে কাজে লাগানোর উৎসাহিত করছেন। আমাদের এই দিঘির পাড়ের জায়গাটা একেবারে খালি ছিল। এই সারে আসার পরে এই সারে এই জায়গায় অনেক সবজি লাগাইছে, দেশীয় সবজি। সবজি অনেক মানুষের মতো দেশীয় সবজি, কোনো কীটনাশক নাই এবং জৈব সার, দেশীয় সার দিয়ে তৈরি করা হয়েছে। এবং সবজিগুলো আমরা স্যারে আমাদের দিয়েছে, আমরা খেয়েছি, অনেক সুস্বাদু এবং দেশীয় সার, কোনো কীটনাশক নাই। আর এই মহৎ কাজের জন্য স্যারকে অনেক ধন্যবাদ জানাই। আর এই ধরনের সবজি চাষ করে আমাদেরকে করে অনেক উপকৃত করে। এই উপজেলা পরিষদের পুকুরের আশপাশ সুন্দরভাবে আমাদের ইউনো মহোদয় অর্গানিক উপায় সার, ঔষধ, কীটনাশক ছাড়া শুধু জৈব এবং কম্পোস্ট সার ব্যবহার করে সবজি উৎপাদন করেছেন। এটা একটা উদাহরণ সৃষ্টি করেছেন। এবং এই যে সবজি এভাবে যদি আমরা প্রতিটা ইঞ্চি জমি কাজে লাগাই, তাহলে আমাদের দেশ আরো এগিয়ে যাবে। আমি ইউনো মহোদয়কে ধন্যবাদ জানাই। সবজিটা আলহামদুলিল্লাহ ভালো। এখানে তো এই যে আগের পরিবেশটা অনেক আগাছালা ছিল, এখন তো সুন্দর গোছালো পরিবেশ, দেখতে ভালো। আবার সবজি যে কীটনাশক মুক্ত সবজি, এটা তো আপনাদের জন্য অনেক উপকার। এটা তো আগে আমরা তো কীটনাশক খাইতে খাইতে আমাদের শরীর একেবারে ঝাঁঝরা হয়ে গেছে। এখন তো কীটনাশক মুক্ত সবজি আমরা তো আলহামদুলিল্লাহ স্যারের উদ্যোগে করছে, এটা অনেক ভালো, অনেক সুন্দর। এটা আমাদের কাছে অনেক ভালো লাগে আর কি। জি, আমাদের গলাচিপা উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব মিজানুর রহমান সাহেব, এই যে আমাদের ইউনিয়নে অনেকেই ছিল, কিন্তু মিজানুর রহমান স্যার একটা সুন্দর উদ্যোগ নিয়েছে। এই যে তার দিঘির পারে
যে সুন্দর করে আপনার ওই যে সূর্যমুখী ফুলের চাষ করছে এবং বিভিন্ন ফলের চাষ করছে। এটা একটা সৌন্দর্য, সবজি চাষ করছে এবং যেটা আমরা ফরমালিন মুক্ত যে এটা করছে, খুব সুন্দর দেখতে, আমাদের খুব সুন্দর লাগে এবং আমরা আশা করব আরো সুন্দর সুন্দর এই সারের মতো আরো উদ্যোগ নেব সবাই, এবং সবাই সুন্দর এই সবজিগুলো চাষ করা হোক আমরা চাই। স্থানীয়রা বলেন ইউএনওর এই কার্যক্রম সবার কাছেই প্রশংসিত। বাগানের সবজিগুলো অত্র এলাকার সাধারণ মানুষের মাঝে বিতরণ করে, এতে এলাকার সবাই খুশি। এখানে আগে ময়লা আবর্জনা ভরে থাকতো, বাগানের ফলে এখন দেখতেও ভালো লাগে।